নমস্কার, ওয়েলকাম সবাইকে ডিএ মোবাইল রিপেয়ার। দেখুন এই মুহূর্তে আমার হাতে যে সেটটা আছে ভিভো Y90 একটা ফোন আছে। তো এই ফোনটা এমএমসি ব্যাড হেলথ আছে। ফোনটা অটো রিস্টার্ট হচ্ছে, ব্যাটারি চেঞ্জ করা হয়ে গেছে, টু ডেজ সব কিছু দেখা হয়ে গেছে। তারপরে ফোনটা কিন্তু অফ অন হতেই আছে। তো এই ফোনটাতে প্রবলেম অ্যাকচুয়ালি এমএমসি থেকে প্রবলেম, এমএমসির ব্যাড হেলথ আছে, এমএমসি 90% কনজিউম হয়ে গেছে। তো এই ব্যাড হেলথ রিপেয়ার করতে গেলে আমাদের যেটা করতে হয়, এমএমসিটাকে ফোন থেকে ওপেন করে ফোনটাকে ফোন থেকে খুলে কিন্তু আমাদের এমএমসি ইউএফআই বক্সে কানেক্ট করে এমএমসি অ্যাডাপ্টারে কানেক্ট করে কিন্তু রিপেয়ার করতে হয়। কিন্তু আজকে আমি তোমাদের যেটা দেখাবো স্টেপ বাই স্টেপ, ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে অ্যান্ড্রয়েড টুল দিয়ে অনলি ইউএসবির মাধ্যমে, এমএমসি না খুলে অনলি ইউএসবির মাধ্যমে কিন্তু হেলথ রিপেয়ার পসিবল। আর সেটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো যে কীভাবে স্টেপ বাই স্টেপ এই কাজটা তোমরা করতে পারবে এবং 100% সলিউশান। ভিডিও কোথাও আমি কাট করব না, কিন্তু ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমত। দ্বিতীয়ত কোথা দিয়ে ফাইল সিলেক্ট করতে হবে যার ফলে আপনি এই কাজটা করতে পারবেন, এ টু জেড কিন্তু দেখাবো। সর্বপ্রথম আমাদের কিন্তু ইউএফআই বক্স অথবা ইউএফআই এর ডঙ্গল কিন্তু আমাদের পিসির সাথে কানেক্ট হতে হবে। দেখুন আমি যেরকম কেবল দিয়ে ইউএফআই বক্স কানেক্ট করে দিয়েছি, তারপর কিন্তু আমাদের ইউএফআই এর যে অ্যান্ড্রয়েড টুল বক্স আছে সেটা কিন্তু ওপেন করতে হবে। তো আমি এই মুহূর্তে ইউএফআই এর অ্যান্ড্রয়েড টুল বক্স কিন্তু ওপেন করে নিয়েছি। আর একটা বিষয় হচ্ছে যে আপনাদের কিন্তু ইউএফআইতে রিচার্জ থাকার প্রয়োজন পড়বে। দেখুন আমার দেখুন এই মুহূর্তে দেখুন আমার ইউএফআই বক্সের যে ইন্টারফেস আছে এখানে কিন্তু 10 ক্রেডিট কিন্তু শো করছে, ঠিক আছে। আর তুমি যখন ইউএফআই বক্স ওপেন করেছিলে ফার্স্ট টাইম, তখন কিন্তু তোমাকে একটা ইমেল আইডি এখানে অ্যাড করতে হয়েছিল, যে ইমেল আইডি দেওয়ার মাধ্যম দিয়ে কিন্তু তোমার এই ইউএফআই বক্সের যে ক্রেডিটটা দেখছো এই ক্রেডিটটা কিন্তু রিচার্জ করতে হয়। তো ক্রেডিট সংক্রান্ত কোনো প্রবলেম যদি হয় তো তুমি অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে তোমরা, আর আমি তোমাদেরকে কীভাবে ক্রেডিট নিতে হবে বা কোথা দিয়ে নিতে হবে এ টু জেড ইনফরমেশন কিন্তু দিয়ে দেবো। তো এই দেখুন এখানে আমার ইমেল আছে আর সাইটে কিন্তু আমার ক্রেডিট আছে 10 ক্রেডিট। তো এই কাজ করতে গেলে কিন্তু অ্যান্ড্রয়েড টুল দিয়ে করতে গেলে কিন্তু তোমার 10 ক্রেডিট থাকার প্রয়োজন পড়বে, ঠিক আছে। ক্রেডিট অবশ্য কাটবে না, কিন্তু কিছু কিছু ফাংশন অন হবে না যতক্ষণ না তুমি ক্রেডিট এখানে ইনপুট করবে। তো ক্রেডিট তোমার 10 ক্রেডিট কিন্তু এখানে লাগবে। আর 10 ক্রেডিট কত টাকা নেবে সেটা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করলে বা যারা অনলাইনে কাজ করে তাদের কাছে বললে তারা কিন্তু তোমাকে বলে দেবে যে 10 ক্রেডিট কত পড়বে ইউএফআই দিয়ে, ঠিক আছে। তো সর্বপ্রথম দেখো আমাদের এখানে কিন্তু মিডিয়াটেক সিলেক্ট করতে হবে, তারপরে ভিভো, তারপরে মিডিয়াটেক। এই যে ফাইলগুলো এখানে চলে আসছে এই ফাইলগুলো কিন্তু তোমাদের ফার্স্ট টাইম আসবে না, ঠিক আছে। তো এটা করার জন্য দেখুন এখানে স্কেটার ফাইল চলে এসছে এবং এটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের আইডেন্টিফাই অপশানটা ওপেন হয়ে যাবে এবং আইডেন্টিফাই করতে পারবো। তো এটা করতে গেলে কিন্তু ফার্স্ট টাইম তোমাদেরকে ফ্ল্যাশ ফাইল ডাউনলোড করতে হবে এবং এই ফাইল যে সেটিংটা করতে হবে সেই সেটিংটা কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। আর এই সেটিংটা না করা পর্যন্ত কিন্তু এখানে আইডেন্টিফাই এর অপশান অন হবে না বা আইডেন্টিফাই তুমি করতে পারবে না, কোনো ফোনকে কানেক্ট করতে পারবে না। তো চলে আসো, আমি এই মুহূর্তে কোথায় ফাইল সিলেক্ট করতে হবে সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর এ টু জেড যত মিডিয়াটেক সেট আছে সেটা সব কিন্তু একই প্রসেস থাকবে। দেখুন এই মুহূর্তে আমি মাই কম্পিউটার অন করে নিয়েছি, সি ড্রাইভে গিয়েছি, ইউএফআই এর ভিতরে গিয়েছি, ফাইলসের ভিতরে যাব, ফাইলসের ভিতরে ঢোকার পরে দেখুন এমএমসি অ্যান্ড্রয়েডের ভিতরে যাব, যেহেতু আমি অ্যান্ড্রয়েড টুয়েলভে কাজ করব। তারপরে এখানে কিন্তু আপনাকে মডেল লিখতে হবে, ঠিক আছে। অ্যান্ড্রয়েড টুলের ভিতরে ফাইলসের ভিতরে যাওয়ার পরে কিন্তু আপনাকে মডেল ফার্স্টে ব্র্যান্ড লিখতে হবে, যে কী ব্র্যান্ডের ফোন। এমআই হলে এমআই লিখতে হবে, ওপো হলে ওপো, ভিভো হলে ভিভো। তুমি যে ব্র্যান্ডের ফোনে কাজ করবে এখানে কিন্তু তোমার ফোল্ডারটা তৈরি করতে হবে প্রথমত। তো দেখো আমার এখানে কিন্তু ভিভো তৈরি করা আছে, ঠিক আছে, কারণ আমি ভিভো ফোনে কাজ করব। তো যে মিডিয়াটেক ফোন হোক না কেন তোমাকে এখানে দেখুন এখানে রাইট ক্লিক করে যেভাবে নিউ ফোল্ডার তৈরি করে ওভাবে কিন্তু তোমাকে নিউ ফোল্ডার তৈরি করতে হবে। ফোল্ডারের ভিতরে আপনার মডেল দিতে হবে, এইগুলো কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু ফোনে থাকবে না, এগুলো কিন্তু তোমার কম্পিউটারে সেটিং থাকবে না এখানে। তারপরে মডেল দেওয়ার পরে মডেলের ভিতরে আপনার কিন্তু যে ফাইলটা তোমার প্রয়োজন বা ফ্ল্যাশ ফাইল যে ফোনের আপনি ব্যবহার করবেন সেই ফোনের ফ্ল্যাশ ফাইল কিন্তু ওখানে ইনপুট করাতে হবে, ঠিক আছে।
তো দেখো এখানে সি ড্রাইভের ভিতরে ইউএফআই, ইউএফের ভিতরে ফাইলসের ভিতরে অ্যান্ড্রয়েডের ভিতরে এখানে তুমি যে ব্র্যান্ডে কাজ করবে সেই ব্র্যান্ড কিন্তু এখানে তৈরি করতে হবে। দেখো এখানে এইভাবে ফোল্ডার তৈরি করতে হবে। এখানে এমআই যদি লেখো তো এমআই হয়ে বলো শাওমি, আপনি যা কিছু হোক লিখে দিতে পারেন। এরপরে ভিভোর ভিতরে ঢুকতে হবে, যে তারপরে এখানে আপনার মডেল নাম্বারটা দিতে হবে, Y90, Y90, 193, Y83, যা আপনার মডেল সেই মডেলটা দিতে হবে। আর এই মডেলের ভিতরে কিন্তু ফাইলটা রাখতে হবে, সবসময় মাথায় রাখবে মডেলের ভিতরে কিন্তু ফাইলটা রাখতে হবে। ফাইল রেখে এখানে ফাইলটাকে ভেঙে নিলেন, কোনো অসুবিধা নেই। তো এই যে ফোনেরই হোক ফাইলটা কিন্তু এখানে এইভাবে সেটিং করতে হবে। তারপরে গিয়ে কিন্তু ইউএফআইয়ের যে অ্যান্ড্রয়েড টুল আছে, অ্যান্ড্রয়েড টুলে কিন্তু ফাইলটা শো করবে এবং ফাইল সিলেক্ট করতে পারবে। তখনই কিন্তু তুমি ফোনটাকে কানেক্ট করতে পারবে, আইডেন্টিফাই করতে পারবে। তো আমি তোমাদেরকে পুরো ফাইল সেটিংটা কিন্তু পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি। এরপরে মিডিয়াটেক সিলেক্ট করবে, মিডিয়াটেক সিলেক্ট করে এখানে ব্র্যান্ড সিলেক্ট করবে, ব্র্যান্ড অটোমেটিক্যালি এখানে চলে আসবে। যখন তুমি ওখানে সিলেক্ট করবে, তারপরে ওখানে যতক্ষণ না তুমি ফাইল সিলেক্ট করবে, তো ফাইল সেটিং করবে, ততক্ষণ কিন্তু আসবে না। মিডিয়াটেক ভিভো সিলেক্ট করার পরে মডেলটা চলে আসবে, মডেলটা সিলেক্ট করবে, তারপরে এখানে ফাইলের জায়গায় অটোমেটিক্যালি কিন্তু ফাইল চলে আসবে। এরপরে কিন্তু ফাইল শো করছে, ফাইল নিয়ে আপনার কোনো কাজ নেই। আপনার কিন্তু প্রোগ্রামিংয়ের কাজ করতে গেলে ফোনটাকে কানেক্ট করতে হবে। কানেক্ট করতে গেলে করার জন্য এর ডিএ লোডার প্রয়োজন আছে। তো ডিএ লোডার অটোমেটিক্যালি যে ফাইলের ভিতর থেকে কিন্তু কানেক্ট করে নেবে। তো এইবারে কি করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এখানে আইডেন্টিফাই করে যে কোনো ধরনের মিডিয়াটেক ফোন হোক না কেন, তোমাকে ভলিউম আপ ডাউন চেপে ধরে যেভাবে বুট করানো হয় ফোনগুলোকে সেভাবে বুট করাতে হবে। তো আমি ভলিউম আপ ডাউন চেপে ধরে এই মুহূর্তে কেবল লাগাবো। তো আমি চার্জিং কেবলটাকে এই মুহূর্তে করে দিয়েছি এবং ভলিউম আপ ডাউন চেপে ধরলাম। এবার কেবলটাকে কিন্তু কানেক্ট করছি। দেখো কেবলটাকে আমি যখনই কানেক্ট করব তখনই কিন্তু আমাদের ফোনটা পুরোপুরি কানেক্ট হয়ে যাবে। দেখো এই মুহূর্তে কিন্তু আমাদের ফোন কানেক্ট হয়ে গেছে এবং সাথে সাথে কিন্তু IMEI নাম্বার থেকে শুরু করে নিয়ে আমাদের ব্র্যান্ড, মডেল সব কিছু কিন্তু এখানে শো করেছে। এবার আমাদের যে স্টেপ থাকবে সেটা হলো, আমাদের যখন ডাউট হবে যে তোমার এমএমসি থেকে প্রবলেম আছে, তখন আমাদের এমএমসিটা চেক করার জন্য এখানে ক্লিক করে আমাকে এখানে রিড হেলথ রিপোর্ট, এখানে কিন্তু হেলথ রিপোর্টটাকে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আর্জেন্ট 90% কনজিউম হয়ে গেছে এমএমসি। তো এরকম হওয়ার অর্থ হলো আমাদের এমএমসি 90% ইউজ হয়ে গেছে। এটাকে রিপ্রোগ্রামিং না করলে এই এমএমসিতে দিয়ে তুমি যত ফাইল মারো না কেন, যত ফ্ল্যাশ করো না কেন, হয় এরর মারবে আর ফ্ল্যাশ কমপ্লিট হলেও আমাদের ফোন কমপ্লিটলি অন হবে না। তো আমাদের ফার্স্টে স্পেশাল টাস্কে যেতে হবে, তারপর এমএমসি ম্যানেজারে যেতে হবে, তারপর ওখানে হেলথ রিপোর্ট কিন্তু আমাদের নিতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে তোমাদের যে এখানে কিন্তু যে রেড কালারের যত ফাইল আছে এগুলো হলো সিকিউরিটি ফাইল, এর ভিতরে IMEI বেসব্যান্ড থাকে, ঠিক আছে। তো এই রেড কালারের যে ছোট ছোট ফাইল, যত ছোট ছোট ফাইল আছে সেই রেড কালারের ছোট ছোট ফাইলগুলো কিন্তু সব তোমাকে রিড করে রাখতে হবে। এটা হলো তোমার সর্বপ্রথম কাজ। রিড করে না রাখলে কিন্তু তুমি পরে কিন্তু এমএমসি হেলথ রিপেয়ার হয়ে গেলেও কিন্তু IMEI বেসব্যান্ড আবার তোমার অনেক খাটনি হতে পারে। তো ফাইল সবার আগে কিন্তু ব্যাকআপ নিতে হবে, সিকিউরিটি ফাইল যেগুলো আছে ব্যাকআপ নিতে হবে। নর্মালি তোমরা এটা করতে পারবে, NV ডাটা, NV ROM, প্রেড ইনফো বলে একটা ফাইল থাকে। এই তিনটে ফাইল আপাতত মিডিয়াটেকের ক্ষেত্রে রাখলে হয়ে যায়। কিন্তু রেড কালারের যত ফাইল আছে, যত ছোট ফাইল আছে, তো সেই ফাইলগুলো 100 MBর ভিতরের ফাইলগুলো তোমরা কিন্তু অবশ্যই ব্যাকআপ নিয়ে রাখবে। আর রাখলে কিন্তু যদি সেটটা অন করার পরে IMEI এর কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই ফাইলগুলো রাইট করে দিলে IMEI অটোমেটিক্যালি ফোনে চলে আসবে, অরিজিনাল IMEI চলে আসবে। আর সবসময় IMEI চেঞ্জ কেউ করবে না। IMEI চেঞ্জ তো ইল্লিগাল, সবাই জানো, আর এটা অনেক হয়রানির শিকার হতে হয়। এই জন্য অরিজিনাল যে IMEI আছে সেটাই দেওয়ার চেষ্টা করবে, দেওয়ার চেষ্টা নয়, দিতে হবে। দেখুন এখানে কিন্তু যে NV ডাটা, প্রেসিস্ট, প্রেন ইনফো, FRP, যে ছোটো ছোটো ফাইলগুলো রেড কালারের ফাইল ছিল, পিঙ্ক কালারের যে ফাইলগুলো ছিল, এই ফাইলগুলো কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো সেকেন্ড আমাদের দ্বিতীয়বার আমি আইডেন্টিফাই করছি। তো আইডেন্টিফাই আমাদের হয়ে গেছে। এবারে কিন্তু দ্বিতীয় যে কাজ আমি করব সেটা হলো, দেখো এখান থেকে
টোটাল এই সিস্টেমটাকে কপি করে এখানে নতুন একটা নোটপ্যাড তৈরি করব, করে এখানে কিন্তু পেস্ট করে দেব, যাতে করে এই এমএমসি বা মডেলের যত ইনফরমেশান কিন্তু এই পেজে আছে এমএমসি ফরম্যাট করার আগে কিন্তু আমাদের এই পেজটাকে ক্লিয়ার কপি টু কিবোর্ড করে এখানে পেস্ট করে নেব। তাতে করে ভবিষ্যতে যদি ফোন ড্যামেজ হয়ে যাবে, এমএমসিতে পুরোপুরি ড্যামেজ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে ইনফরমেশান নিয়ে অন্য একটা এমএমসি রিপ্লেস করতে পারবো বা এই এমএমসিটাকে রিপেয়ার করতে আমাদের সুবিধা হবে। সো এটা অবশ্যই করবে সবাই, এখান দিয়ে রাইট ক্লিক করে কপি টু কিবোর্ড করবে। তো চলে যাব দ্বিতীয় অপশানে আমাদের, যেটাকে হলো রিড এফএফইউ ফাইল করব। অবশ্যই আমি পরে আগে ভিডিও বানিয়েছি, পরে ভয়েস ইনপুট করছি, এই জন্যে একটু দ্বিতীয়বার দেখে নেবে। এখান দিয়ে অবশ্যই এই স্পেশাল টাস্কে গিয়ে এমএমসি টাস্ক ম্যানেজারে গিয়ে এমএমসিতে গিয়ে তারপরে কিন্তু এফএফইউ ফাইলটা রিড করে নেবে। কারণ যদি এমএমসি রিপার্টিশন করার সময় কোনো রকম এরর আসে, তাহলে কিন্তু এফএফইউ ফাইলটা রিড হয়ে অটোমেটিক্যালি ইউএফআই বক্সের যে ফোল্ডার তার ভিতরে চলে যায়। তো নেক্সট টাইম কিন্তু তুমি ইজিলি এটাকে রিকভারি করতে পারবে। এই কারণে ফার্স্টে কিন্তু যেটা করবে সেটা হলো এফএফইউ ফাইলটাকে রিড করে রাখবে। যে কোনো এমএমসি, সেটা স্যামসাং হতে পারে, মাইক্রোন হতে পারে, এসকে হাইনিক্স হতে পারে, যে কোনো এমএমসি এফএফইউ ফাইলটা কিন্তু রিড করে রাখবে। তারপরে কিন্তু রিপার্টিশান বা আমাদের যে হেলথ রিপেয়ার করার যে প্রসেস সেটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে। তো এই মুহূর্তে এফএফইউ ফাইল রিড হয়ে গেছে। তো এই মুহূর্তে একটুখানি ওয়েট করব, ফের আইডেন্টিফাইতে ক্লিক করব, করে আমি রিপার্টিশনের দিকে এগিয়ে যাব। তো এখানে আইডেন্টিফাই করলাম, আইডেন্টিফাই করার পরে টাইম নিচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের ফোনটাকে ডিসকানেক্ট করে ফের কানেক্ট করার উচিত ছিল। মিডিয়াটেকে কলকম তো অটোমেটিক পোর্ট ধরে রাখে, আর কলকমের ক্ষেত্রে কিন্তু অ্যান্ড্রয়েড টুল দিয়ে পসিবল নয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। এটা অনলি মিডিয়াটেক, যে কোনো মিডিয়াটেকের হেলথ রিপেয়ার ইউএসবি দিয়ে হবে, কিন্তু কলকমের ক্ষেত্রে কিন্তু হবে না। তো এখানে কিন্তু এখানে অ্যাভয়েড করতে হবে, করে ফের আইডেন্টিফাই করতে হবে আমাকে, ঠিক আছে। ফের আইডেন্টিফাই করে ভলিউম আপ ডাউন প্রেস করে কানেক্ট করলে কিন্তু একবারে কানেক্ট হয়ে যাবে। তো একটু ওয়েট করতে হবে, কারণ টুল হ্যাং করে এরকম কন্ডিশানে, টুল এক প্রকার হ্যাং মোডে চলে গেছে। একটু ওয়েট করব, আর স্টেপ বাই স্টেপ ভিডিও শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের দ্বিতীয় কোনো অসুবিধা হবে না, দ্বিতীয়বার যখন তুমি করবে হেলথ রিপেয়ার ইউএসবি দিয়ে, তো কোনো রকম প্রবলেমের সম্মুখীন হতে হবে না। তো দেখো এই মুহূর্তে এরর মেরে দিয়েছে, তো আমি কেবলটাকে ডিসকানেক্ট করব আর ফের আইডেন্টিফাই করব। কেবলটাকে ডিসকানেক্ট করলাম, করার পরে ফের আমি আইডেন্টিফাই করব, আইডেন্টিফাই করে ভলিউম আপ ডাউন প্রেস করে কিন্তু কানেক্ট করে দেবো কেবলটা। দেখুন কেবলটা কিন্তু আমি কানেক্ট করে দিয়েছি, আশা করি এবার কানেক্ট হয়ে যাবে। তো এই মুহূর্তে সম্পূর্ণরূপে কানেক্ট হয়েছে। এখনও কিন্তু মেমোরি আমি ফরম্যাট করিনি বা এমএমসিতে কোনো রকম কাজ করিনি। তো এইবারে যাব আমি এমএমসি রিপার্টিশনের দিকে এগিয়ে যাব। তো এখানে দেখুন এমএমসি টাস্কে যাওয়ার পরে এখানে দেখুন এসকে হাইনেক্সের জন্য এমএমসি রিপার্টিশন এখানে কিন্তু লেখা আছে। তো এখানে ক্লিক করব এমএমসি রিপার্টিশন। ফার্স্টে এমএমসি টাস্কে যাওয়ার পরে এসকে হাইনিক্স সিলেক্ট করব, ঠিক আছে। আর এখানে যদি এমএমসি আপডেট হতে গিয়ে কোনো রকম প্রবলেম হয় বা তখন কিন্তু সেক্ষেত্রে এখানকে এই অপশানটা কাজে লাগবে। তো এখন এমএমসি রিপার্টিশনে ক্লিক করব এবং দেখব আমাদের হেলথ যে 90% কনজিউম ছিল সেটা ঠিক হয়ে গেছে কিনা। তো দেখো এখানে কিন্তু সাকসেস দেখিয়ে দিয়েছে, ওয়াল ডান দেখিয়ে দিয়েছে রিপার্টিশন। তো এবার আমি একবার আইডেন্টিফাই করব, করে এমএমসি হেলথ রিপোর্ট নেওয়ার চেষ্টা করব যে এমএমসি হেলথ আমাদের যেটা প্রবলেম ছিল 90% কনজিউম ছিল সেটা ঠিক হয়ে গেছে নাকি। তো এই মুহূর্তে আইডেন্টিফাই করব, আইডেন্টিফাই কমপ্লিট। স্পেশাল টাস্কে যাব, স্পেশাল টাস্কে যাওয়ার পরে এমএমসি টাস্ক, এমএমসির কাজ করতে গেলে সব এমএমসি টাস্কে যেতে হবে। রেড হেলথ রিপোর্ট, দেখো এখনও পর্যন্ত কিন্তু আমাদের হেলথ কমপ্লিট হয়নি, যেটা রিপার্টিশন করার পরে কিন্তু হেলথ আমাদের এখনও সেম কন্ডিশনে আছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা ফের এমএমসি টাস্কে যাব,
এবং যে মুভিন অ্যান্ড এমএমসি ফ্যাক্টরি রিসেট দ্বিতীয় নম্বরে যে অপশানটা আছে এই অপশানটাতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের ওয়ার্নিং একটা চলে আসবে। দেখুন একটা ওয়ার্নিং চলে এসছে যে এমএমসি ডিলেট হয়ে যেতে পারবে বা আপনার ডকুমেন্টস সব চলে যেতে পারে। এই মুহূর্তে দেখো প্রসেসিং কিন্তু চলছে এবং ডান হয়েছে, মোটু ডান হয়ে গেছে এবং প্রসেসিং চলছে। ডাম্পিং এমএমসি ফার্মওয়্যার চলছে। তো আমাদের কিন্তু একটা প্রসেসিং চলছে এই মুহূর্তে, যেরকম আমাদের এমএমসি টুলের ভিতরে যে প্রসেসিং চলে সেটা কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড টুলের ভিতরে চলছে। তো একটু টাইম নেব আর আশা করি আমাদের প্রবলেম সলভ হয়ে গিয়েছে। এবার আমি আইডেন্টিফাই করলাম, কিন্তু এইখানে যখনই আমি আইডেন্টিফাই করেছি পুরো টুলটা কিন্তু আমার হ্যাং করেছিল। তো ফের আমার কম্পিউটার রিস্টার্ট করে পরবর্তী স্টেপ থেকে ভিডিও আপলোড করতে হয়েছে, ঠিক আছে। এইখানে কিন্তু পুরো টুল হ্যাং করেছে, পুরো কম্পিউটার হ্যাং করেছে আমার। কিন্তু নেক্সট টাইম যখন আমি কম্পিউটার রিবুট করেছি, রিবুট করার পরে যখন আমি কানেক্ট করেছি এবং এমএমসিটাকে চেক করেছি, তখন কিন্তু আমাদের এমএমসি যে 90% কনজিউম সেটা কিন্তু ঠিক হয়ে গিয়েছিল। তো আমাদের যে এই পর্যন্ত যে কাজ আছে এই কাজে কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এমএমসি 90% কনজিউম কিন্তু রেডি হয়ে যাবে। তো দেখো আমি চেষ্টা করেছিলাম ফের অন করে ফের কানেক্ট করার, কিন্তু কোনোভাবেই কানেক্ট করতে পারিনি। কম্পিউটার ফের রিস্টার্ট করতে হয়েছে। দেখো এখানে কিন্তু হ্যাং করেছে পুরো, না ওকে কাজ করছে না কোনো রকম মাউস কাজ করছে, কোথাও কিন্তু মাউস ফাউস কিছুই কাজ করছে না। তো এখানে কিন্তু আমি রিবুট করে নিয়েছি কম্পিউটার, তারপরে কিন্তু ফের আমি মোবাইলটাকে কানেক্ট করছি। আর মোবাইল কিন্তু এই মুহূর্তে ডেড কন্ডিশনে আছে। যেটা অটো রিস্টার্ট হচ্ছিলো ওটাও কিন্তু ডেড কন্ডিশনে, কারণ এর পুরো ফাইল কিন্তু ইরেজ হয়ে গিয়েছে এবং রিপার্টিশন হয়ে গিয়েছে, যার ফলে কিন্তু এটা ডেড কন্ডিশনে চলে গেছে। তো আমি ফের কানেক্ট করছি ওয়াইফাই, সেম প্রসেস আগে যা ছিল সেইভাবেই ফাইল সেটিং করে আইডেন্টিফাই করলাম। এখন দেখো এখানে কিন্তু কোনো রকম ফাইল শো করছে না, যে ফাইলটা কিন্তু আগে শো করছে। আর এখানে কিন্তু রিড রিপার্টিশন ফেল্ড ইরর এরকম একটা লেখা এসছে, কিন্তু আমাদের পার্টিশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আর এই মুহূর্তে সাইডে যেখানে টাস্ক স্পেশাল টাস্কের উপরে যেখানে ফাইলগুলো শো করছিল ওখানে কিন্তু বুট ওয়ান বুট টু ইউজার ডাটা যেরকম ডাম ফাইল আমাদের থেকে থাকে সেরকম শো করছে। তো আমাদের এটার সাথে কোনো ব্যাপার না, আমরা চেক করবো সর্বপ্রথম যে আমাদের এমএমসি যে 90% কনজিউম সেটা ঠিক হয়েছে কিনা। দেখো সেটা চেক রিড হেলথ রিপোর্ট নেব। দেখো এখানে কিন্তু ডিভাইস লাইফ টাইম নর্মাল 0 to 10%, 100% আমাদের কাজ কিন্তু সাকসেস হয়ে গেছে। তো আমাদের রিপার্টিশন কিন্তু কমপ্লিট হয়েছে। এবার যে আমাদের স্টেপ সেটা হলো আমাদেরকে ফ্লাশিং করা। ফ্লাশিং করাতে কিন্তু আমাদের ফোন একবারে অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পরে আমাদের চেক করতে হবে আমাদের IMEI বেসব্যান্ড ঠিকঠাক আছে কি না, তাহলে কিন্তু আমরা কাস্টমারের হাতে সম্পূর্ণরূপে দিয়ে দিতে পারবো ফোন। তো দেখো ফাইল কোথায় আমি সিলেক্ট করেছিলাম, ফাইলস অ্যান্ড্রয়েড ভিভো Y90। দেখো এখানে ফাইল, আর উপরে যে ফাইলটা আমরা রিড করেছিলাম যে ফাইলগুলো, সেই ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছিল। তো এই ফাইলটা এখানে আছে, এখান থেকে ওখানে অটোমেটিক চলে যাবে। এখানে দেখো এখানে চলে এসছে, তো এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে জাস্ট এবার ফ্ল্যাশ করে দেবো। এমএমসি এখন পুরো ব্ল্যাঙ্ক আছে, এবারে কিন্তু আমি ফ্ল্যাশ করে দিচ্ছি। আর এটা ফ্ল্যাশ করাতে ফোন আমাদের প্রপারলি অন হয়ে যাবে। এই ফ্ল্যাশটা তুমি অ্যান্ড্রয়েড টুল দিয়েও করতে পারো, অথবা তুমি আমাদের পার্টিশন কমপ্লিট হয়ে গেছে, আমাদের এমএমসি হেলথ যেটা ছিল সেটা রিপেয়ার হয়ে গেছে। তো এই যে প্রসেসটা চলছে এখন, এই প্রসেসটা তুমি অন্য কোনো টুল দিয়েও করতে পারো, ঠিক আছে। যে এই টুলে যদি কোনো ফ্ল্যাশিং ইরর দিচ্ছে তাহলে তুমি EMT দিয়ে চেষ্টা করতে পারো, অথবা আনলক টুল দিয়ে, অথবা EMT দিয়ে, যে কোনো টুল দিয়ে চেষ্টা করতে পারো। ফ্ল্যাশ করতে হবে, কারণ এমএমসি এই মুহূর্তে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। তো এবার আমাদের যে হেলথ ছিল সেটা রিপেয়ার হয়ে গেছে। এবার আমাদের যেভাবে হোক ফোনটাকে ফ্ল্যাশ করতে হবে ফুল।
তো দেখো এই মুহূর্তে আমি ভিডিও কাট করেছিলাম কারণ অনেক টাইম ফ্ল্যাশিং লেগেছিলো। তো এই কারণে দেখুন ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে, আমার ফোন কিন্তু লোগোতে চলে এসেছে। আর এই মুহূর্তে ফোনটাকে অন করার চেষ্টা করব, 2-1 অন হবে, নিজেই ওর ভিতরে কিছু প্রসেসিং চলবে, নিজে ক্লিয়ার ডাটা হবে, তারপরে কিন্তু ফোনটা কমপ্লিটলি অন হবে। তো একটু ওয়েট করে যাব, ফোনটাকে কমপ্লিট অন হওয়া পর্যন্ত ওয়েট করব এবং অন হওয়ার পরে কিন্তু অবশ্যই একবার চেক করব যে আমাদের IMEI নাম্বারটা বেসব্যান্ডটা সেটা আছে কি না। এখানে একটা বিষয় আমি তোমাদেরকে বলবো যে আমি কিন্তু IMEI বেসব্যান্ড কিছুই আমি রাইট করিনি, তারপরেও কিন্তু এই ফোনটাতে IMEI বেসব্যান্ড সবই ওকে চলে এসেছিলো, যেটা অরিজিনাল ছিল সেই অরিজিনালটা চলে এসেছিলো। এটা কিভাবে পসিবল সেটাই তো একটা ভাববার বিষয়, তার কারণ যখন একটা MMC পুরোপুরি ইরেজ হয়ে যায় তখন তার ভিতরে সিকিউরিটি ফাইল কিভাবে থেকে যেতে পারে। হতে পারে অ্যান্ড্রয়েড টুলেরই কোনো বিশেষত্ব আছে এখানে, না হলে হতে পারে MMC রিপার্টিশন তো করেছে, MMC হেলথ তো রিপেয়ার করেছে, কিন্তু তারপরেও সিকিউরিটি ফাইল ডিলিট করেনি, এরকম কোনো কাজ কিন্তু এরকম কোনো বিষয় হতে পারে। তার কারণ আমি MMC-তে কিন্তু ফুল ইরেজ হয়ে গেছে, রিপার্টিশান হয়ে গেছে, তারপরে কিন্তু ফ্ল্যাশ করেছি, ফোন অন হয়েছে, স্বাভাবিক বিষয় অন হবে ফোন, কিন্তু আমি কিন্তু সিকিউরিটি ফাইল এর ভিতরে দিইনি, তারপরে কিন্তু এই ফোনটা সিকিউরিটি চলে আসছিল। তো সিকিউরিটি অলরেডি হতে পারে যেটা আমি রিড করেছিলাম সেটা অটোমেটিক্যালি EFI অ্যান্ড্রয়েড টুল রাইট করে দিয়েছে, অথবা হতে পারে যে রিপার্টিশান করেছে বা MMCর ব্যাড হেলথ রিপেয়ার করেছে, কিন্তু MMCর যে সিকিউরিটি ফাইল সেটা ফরম্যাট করিনি বা ইরেজ করিনি, এটাও হতে পারে। ঠিক আছে, তো আপনাদের যদি চলেও যায় যে IMEI আসছে না, আমি রিড করে রেখেছিলাম, তো সেটাকে কীভাবে রাইট করবে অ্যান্ড্রয়েড টুল দিয়ে সেটাও কিন্তু আমি প্রসেসটা দেখাবো A to Z। ঠিক আছে, এই মুহূর্তে আমি সেটআপটা কমপ্লিট করে নিই এবং IMEIটা চেক করব এবং কী প্রসেস অ্যাপ্লাই করতে হবে, যে কী প্রসেসে যে সিকিউরিটি ফাইলটা রিড করেছিল সেটাকে কিভাবে রাইট করবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাবো। তার কারণ হচ্ছে যদি IMEI বেসব্যান্ড না আসে, কোনো রকম প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু যেটা করতে হবে সেটা হলো তোমার যে পুরাতন যেটা সিকিউরিটি ব্যাকআপ নিয়েছিলে, যে ফাইলগুলো ব্যাকআপ নিয়েছিলে সেই ফাইলগুলোকে রাইট করতে হবে। রাইটের প্রসেস কিন্তু আমি দেখিয়ে দেবো। *06 আমি এখানে ডায়াল করলাম, দেখে এখানে দুখানা IMEI কিন্তু অলরেডি চলে এসছে। আর IMEI সেমই আছে, কিন্তু আমি IMEI চেঞ্জ করিনি, আর অটোমেটিক্যালি IMEI এই ফোনটাতে ছিল সেটা অরিজিনাল IMEIটাই কিন্তু অলরেডি ফোনটাতে চলে এসেছে। তো না আমি এই ফোনে ডাম্প দিয়েছি, না আমি সিকিউরিটি ব্যাকআপ দিয়েছি, তারপরে কিন্তু চলে এসেছে। এটা একটা বিশেষ ব্যাপার অ্যান্ড্রয়েড টুলের, EFI অ্যান্ড্রয়েড টুলের। এইবারে দেখুন আমি তোমাদেরকে প্রসেসটা দেখাচ্ছি যে ওল্ড ফাইল যেগুলো তুমি ব্যাকআপ নিয়েছিলে সেই ব্যাকআপ ফাইলগুলো রাইট কী করে করবে। ঠিক আছে, তো এটা করার জন্য তোমাকে ফের আইডেন্টিফাই করতে হবে এবং ভলিউম আপ ডাউন প্রেস করে কিন্তু কানেক্ট করতে হবে। দেখো এখানে যখনই আমি কানেক্ট করব তখনই কিন্তু এখানে সব পার্টিশানগুলো ডান সাইডে স্পেশাল ট্যাক্সের উপরে এখানে কিন্তু চলে আসবে। দেখো এখানে কিন্তু সব পার্টিশানগুলো চলে এসেছে। এবার এখানে কিন্তু দেখুন, এখানে আমি এবার যে ফাইলগুলোকে রিড করেছিলাম, এখানে দেখুন যে ফাইলগুলো আমি রিড করেছিলাম সেই ফাইলগুলো কিন্তু এখানে আবার রাইট করতে পারবো। দেখো এই যে উপরে ফাইলগুলো, এই ফাইলগুলো কিন্তু আমি রিড করেছিলাম। তো এই ফাইলগুলোকে কিভাবে খাওয়াতে হবে দেখুন, এখান থেকে জাস্ট ধরে এই ফাইলে এখানে ইনপুট করবে, এখানে ইনপুট করবে। আর একটা উপায় হতে পারে যে এই রেড কালারের যে ফাইল আছে এখানে তুমি ডাবল ক্লিক করতে পারো, আমি দেখাচ্ছি সিস্টেমটা। এভাবে করে রাইট করে দিতে হবে। আর আরেকটা ফাইল সিলেক্ট করার উপায় হচ্ছে ওখানে ডাবল ক্লিক করলে ফোল্ডারের ভিতরে ঢুকলে যেগুলো সেই ফোল্ডারটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা করার পরে কিন্তু রাইটে ক্লিক করতে হবে, তো অটোমেটিক্যালি কিন্তু ফোনটাতে সিকিউরিটি ফাইল রাইট হয়ে যাবে। তো এটা আমি এখন করছি না, তার কারণ হচ্ছে রাইট করব না, তার কারণ অলরেডি আমাদের সিকিউরিটি চলে এসছে, তো আমি কেন রাইট করব। তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থেকো। ধন্যবাদ সবাইকে।